বৃষ্টি ভেজা সন্ধ্যায় চলুন ঝটপট একটা মসুর ডালের রেসিপি বানিয়ে নেওয়া যাক। আমি এখানে মসুর ডাল ৩-৪ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে ছেঁকে নিয়ে আমি মসুর ডালটা একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ২-৩টে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু আদা কুচি। এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। যদি খুব প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণ জল অ্যাড করে কিন্তু পেস্টটা করে নিতে পারেন। তো দেখুন এখানে পেস্টটা আমার করা হয়ে গেছে, তবে পেস্টটা আমি কিন্তু একদম মিহিভাবে করিনি, একটু দানা দানা রেখেছি। এইভাবে দানা দানা রাখলেই কিন্তু তবেই রেসিপিটা খুব সুন্দর হবে। এবার বাকি পেস্টটাও আমি করে নেব। পুরো পেস্টটা করে নিয়েছি। আর আমি মসুর ডালটা পেস্ট করার সময় কিছুটা মসুর ডাল ভেজানো এমনিই তুলে রেখেছিলাম, যেটা এখানে মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর চাইলে আপনারা এখানে কিন্তু কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন যদি পছন্দ করেন। আমার ছেলে পছন্দ করে না বলে এখানে অ্যাড করছি না। আর যদি পেস্টটা খুব পাতলা হয়ে যায় 2 থেকে 3 টিস্পুনের মতো বেসনও অ্যাড করতে পারেন। এবার সব মিশিয়ে নিয়ে আমি এখানে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেখানে পকোড়ার মতো করে আমি এখানে ভাজার জন্য দিয়ে দিলাম। এবার এই পকোড়াগুলো আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যদি মিডিয়াম ফ্লেমে ভাজা হয় তাহলে ভেতর থেকে কাঁচাও থাকবে না, আর পকোড়াগুলো খুবই কুরকুরে হবে। তো দেখুন আমাদের মসুর ডালের পকোড়া বা বড়া একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম চা, কফি কিংবা গরম গরম ডাল ভাত, খিচুড়ি কিংবা পান্তা ভাতের সাথে পরিবেশন করে ফেলুন।